2024 সালকে টাটা বাই বাই করে আমরা এন্ট্রি অলরেডি নিয়ে নিয়েছি 2025 সালের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বঙ্গাল সুপর্ণাস ব্লগ। প্রায় বেশ কয়েক মাস থেকে খুব ইচ্ছে করছিল পাহাড়ে যাওয়ার, কিন্তু সময় আর সুযোগ কোনোটাই সেরকমভাবে হয়ে উঠছিল না। ফাইনালি 1 জানুয়ারি ডেটটাই ফিক্সড করলাম, কিন্তু কোন পাহাড়ে যাব এইটাই সিলেক্ট করে উঠতে পারছিলাম না। কোনো কিছু না ভেবেই বেরিয়ে পড়লাম রাস্তায়, যে যাওয়াই যাক, প্রথমে গিয়ে দেখা যাবে কোন পাহাড়ে যাই। পাহাড় ছুঁই ছুঁই না হতে হতে আমরা রাস্তায় দেখতে পেলাম টয় ট্রেন। বেশ সুন্দর লাগছিল, আর সেই দিনের ওয়েদারটা খুব ঠান্ডাও ছিল না, আবার খুব গরমও ছিল না। দিনের বেলা রৌদ্র থাকার কারণে সেরকম ভাবে ঠান্ডা ভাবটা ফিলই করতে পারিনি। সো ফাইনালি আমরা এই লোকেশনটাকেই সিলেক্ট করলাম। লোকেশনটা ছিল গিদ্দা পাহাড়। জাস্ট তোমরা দেখো ভিউ অ্যান্ড সাইট সিনের অ্যাম্বিয়েন্সগুলো এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। ফার্স্টে তো আমরা জানতাম যে না, এই জায়গাটাকেই কার্শিয়াং বলে, কিন্তু পরে আমরা ওখানকার কয়েকজনের কাছে জিজ্ঞাসা করে দেখলাম যে এই লোকেশনটার নাম হচ্ছে গিদ্দা পাহাড়। আমি হাঁটাহাঁটি করছিলাম আর ভাবছিলাম কি করে এত সুন্দর কোনো জায়গা হতে পারে। চারিপাশ ঘোরালেই প্রায়শই দেখা যাচ্ছে বেশ অনেক ছোট ছোট পাহাড়ের মতন। সময়ের অভাবে আরও অনেকক্ষণ থাকার ইচ্ছা থাকলেও উপায় হয়ে ওঠেনি, কারণ দিন দিন থাকতে থাকতেই আমরা চেয়েছিলাম শিলিগুড়ি ব্যাক করতে। পাহাড় দিনের বেলাতে একরকম সুন্দর, আবার রাতের বেলাতে আর একরকম সুন্দর। রাতে পাহাড়ের সৌন্দর্যটা আমার দেখা হয়নি বললেই চলবে, কারণ রাতে আমি কখনো পাহাড়ে যাওয়ার জন্য রাইড করিনি, কিন্তু দিনের বেলা আমি বেশ অনেকগুলো পাহাড়েই ঘুরেছি। তো আমার সব থেকে পাহাড়ের অভিজ্ঞতা বেস্টের মধ্যে এই গিদ্দা পাহাড়ের অভিজ্ঞতা চিরজীবন মনে থাকবে। নতুন বছরের প্রথম ব্লগটা আমি চেয়েছিলাম পাহাড় দিয়েই শুরু করি, কারণ পাহাড়ের মধ্যে এক আলাদাই একটা তৃপ্তি ঢুকে আছে প্রত্যেকটি মানুষের কাছে। আমাদের কোনো ফেস্টিভ্যাল মানে, কোনো সিজন মানেই কিন্তু আমরা পাহাড় বুঝি, আর আমরা কিন্তু পাহাড়ের খুবই কাছাকাছি থাকার জন্য পাহাড় প্রেমীও হয়ে উঠেছি ক্রমশ। নর্মাল দিনগুলোতে সেরকমভাবে ভিড় না দেখা গেলেও যে কোনো সানডে বা যে কোনো স্পেশাল দিনে কিন্তু পাহাড়ে প্রচণ্ড ভিড় দেখা যায়। সো তোমরা এই ভিডিও ক্লিপগুলোতে বুঝতেই পারছো, একের পর এক বাইক যাচ্ছে, দেখে মনে হচ্ছে বাইক র্যালি। বেলা প্রায় অনেকটাই হয়ে এসেছিল, আমরা শিলিগুড়ি যাওয়ার জন্য অলরেডি বেরিয়েও পড়েছিলাম। ভাবলাম যে না, শিলিগুড়ি তো এখনও অনেকটা পথ বাকি, ঝটপট একটু লাঞ্চ করে নিই। তো ওখানে রাস্তায় যেতে যেতেই একটা হোটেল আমরা সিলেক্ট করে সেখানে লাঞ্চ করতে বসে পড়ি। খুবই মিনিমাম একটা ফুড আমরা অর্ডার করেছিলাম, রুটি, চিলি চিকেন, ডাল, হালকা পাতলাই খাবার অর্ডার করেছিলাম। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে আমরা শিলিগুড়ির পথে যাত্রা করে ফেলি। হাতে প্রায় অনেকটা সময় নিয়েই আমরা শিলিগুড়ির দিকে আগাই, এই কারণে 1 জানুয়ারি ছিল, এত ট্যুরিস্ট সেদিন ভিড় হয়েছিল ওখানে। তো সেজন্য রাস্তায় যে আমাদের খুব তাড়াতাড়ি যেতে দেবে তা নয়, অনেকক্ষণ আটকেই আমাদের যেতে হবে। তো ভাবছি দিন দিন থাকবে, দিনের বেলা আমরা বেরিয়ে পড়েছি, বেশ সুন্দর সাইডের যাওয়ার পথেও অ্যাম্বিয়েন্সগুলো খেয়াল করতে পারবো। এই ঠান্ডায় শীতকালে পাহাড়ে যাওয়ার থেকে ঘরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা অনেক অনেক বেটার। কিন্তু যদি তুমি হও পাহাড় প্রেমী, তাহলে শীতকাল, বর্ষাকাল, গ্রীষ্মকাল কোনো কালই তোমাকে পাহাড় যাওয়া থেকে আটকাতে পারবে না। আর এই পুরো ব্লগে আমি ভাবলাম যদি আমাকেই না দেখাই তাহলে ব্লগটা কি করে সার্থকতা পাবে। ধীরে ধীরে অন্ধকার হয়ে রাত্রি হচ্ছিল এবং ওখানে ঠান্ডাটা আস্তে আস্তে বেড়েই যাচ্ছিল। ফেরার পথে যেহেতু আমরা মিরিক রোড হয়ে ফিরি, তো মিরিকের রাস্তাগুলো কার্শিয়াং রংটংয়ের রাস্তার থেকে অনেক অনেক সুন্দর। পাহাড়ে গেলে আমার ভালো লাগার বিষয় হচ্ছে সেই খাড়া টার্নগুলো আমার ব্যাপক লাগে। আজকের ব্লগটা এতটুকুনি, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো।